সুজি দিয়ে এত সুন্দর ভাপা পিঠা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস হবে না। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। চালের গুঁড়া ছাড়া খুব সহজভাবে 10 মিনিটেই এই পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। আর ছোট বাটিতে তৈরি করলে 10 মিনিটও লাগবে না, 5 মিনিটেই পিঠাটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। আর কতটা সুন্দর হয়েছে দেখেন, আমি একটু ভেঙেও দেখালাম। আর এই যে নিচের দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এটা একটা বাটিতে তৈরি করেছি এজন্য এত সুন্দর হয়েছে। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে পিঠা তৈরি করার জন্য এখানে লাগবে সুজি। 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। ইস্ট দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে একটা কথা বলি, আপনারা এই ইস্টের পরিবর্তে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। আবার চাইলে বেকিং সোডা, বেকিং পাউডার, এমনকি ইস্ট ছাড়াও তৈরি করতে পারেন। সবার ঘরে ইস্ট থাকে না, এজন্য বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দিয়ে তৈরি করতে পারেন। আবার না থাকলে, কোনোটাই যদি না থাকে, এমনিতেও তৈরি করে নিতে পারেন। তারপরে এখানে কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো কুসুম গরম দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আপনারা যদি ইস্ট না দেন তাহলে 1 ঘন্টা রাখার দরকার নেই, 20 থেকে 30 মিনিট রাখলেই হয়ে যাবে। এখন এই যে ফুলে ডাবল হয়ে গেছে সুজিগুলো দেখেন, আর ইস্ট দেওয়ার কারণে বেশি ফুলেছে। এবার এই যে এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি কোরানো নারিকেল। কোরানো নারিকেল দিলে খেতে অনেক বেশি মজার হয়। এই জিনিসটা স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নারকেল। এবার যে পাত্রে পিঠাগুলো তৈরি করব সেই পাত্রে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। আমি তেল ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা বাটিতে। আর এই বাটিগুলো খুব ছোট ছোট, আর ডিজাইনটাও অনেক সুন্দর হয় পিঠা তৈরি করলে। এক এক করে সবগুলো বাটিতে সমপরিমাণভাবে এই সুজির ব্যাটারটা দিয়ে দিতে হবে। এই তো সব বাটিতেই দেয়া হয়ে গেছে। এখনই হচ্ছে একটু এভাবে ঝাঁকি দিবেন, ঝাঁকি দিলে সমান হয়ে যাবে। উপরে আবারও একটু কোরানো নারকেল দিয়ে দিলাম। এবার চুলায় চলে আসলাম। আগে থেকে গরম জলটা ফুটিয়ে নিয়েছি দেখেন। এবার এই যে ভাপে বসিয়ে দিতে হবে। আর এই বাটিগুলো বেশি সময় লাগেনি, 5 মিনিটেই হয়ে গেছে ভাপ দেওয়া, যেহেতু বাটিগুলো ছোট ছোট ছিল। এই দেখেন ফুলে ডাবল হয়ে গেছে, দেখা যাচ্ছে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, আর পিঠাগুলো ফুলে বাটির উপর দিয়ে উঠে গেছে দেখেন। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। পিঠাগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে এভাবে একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু বের হয়ে চলে আসবে দেখেন। এটা কিন্তু লেগে থাকবে না, যেহেতু তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। পিঠাগুলো খুব সুন্দরভাবে বের হয়ে গেছে। এখন একটা পিঠা একটু ভেঙেও আপনাদের সাথে শেয়ার করব যে কতটা সুন্দর হয়েছে। ভিতরটা একেবারে ফাঁপা হয়েছে দেখেন কত সুন্দর। একটু কিন্তু দলা দলা যে পেকে থাকবে সেরকম নেই, কিন্তু একেবারে ফাঁপা। সুজির হলেও খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি দেখেন। আর এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগতেছে পিঠার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।